স্বামী গো আখেরাতে পাইবেন সুয়া পাহাড়ে সমান আমি গরিব ইনসান গাছেরই তলায় গো হরিং একটা গাছ বাঁচিল বাঁশেরই তলায় কি করে কোথায় গেলা? এই ডাকতেছো কে? এক কাপ চা দাও। চা খাবা? হ্যাঁ। আচ্ছা বসো না। দাও। আচ্ছা বসো, তুমি ওখানে বসো। এখানে বসো। হ্যাঁ। শোনো, আজকে আমাদের আলাপ নিয়ে ওর জামাই সহ আসার কথা। তো চাটা খেয়ে আমি বাজারে যাই, ওদের জন্য কিছু বাজার নিয়ে আসি। শোনো, ঘরে কিচ্ছু বাঁধে না, মাছ মাংস যা আছে সব কিছুই আনবা। আর বললাম তো কিছুই নেই। আর শোনো, মেয়ে জামাইকে কি খাওয়াতে তুমি ভালো করে জানো, মাছ মাংস যা আছে সব কিছু নিয়ে আসবা। আর ঘরে কিন্তু কিচ্ছু নেই, এটা আগে বলছি আমি। বুঝো তো, জামাই অনেক কোটিপতি, হাজার আমার একটা মাত্র জামাই। এখন চাটা খাও, ঠান্ডা। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। আম্মা ভালো আছেন? খুব ভালো আছি। আচ্ছা বাবা, থাক। ঠিক আছে, ঠিক আছে। হয়েছে কি আব্বা, শুক্রবার দিন আমি আবার সময় পাই, মেলা কাজ থাকে। শুক্রবারে আবার কিসের? আমার ওই লাইলাহার দোকান, লাইলাহার দোকান। এটা আবার কেমন ব্যবসা? এক্সপোর্ট ইনপুটের ব্যবসা আব্বা। শুক্রবার দিনে আবার বিদেশি বায়ার আছে, ওই ব্রিজের পারে আমার একটা সাইড অফিস, ওখানে আমার যেতে হবে। আর আপনি না বাজার একটা মুদির দোকান করতে চাইছিলেন, 3 লক্ষ টাকা সিকিউরিটি লাগে। আপনি যা বাজারে যাইয়া ওটা আপনি ই করে ভাড়ান, শান্তি ডাক্তারের কাছে যাইয়া ওনার মার্কেটে যাইয়া ওইটা ই করে ভাড়ান, শিউর করে ভাড়ান। বিকেলে সামনের আমি টাকা দেবো। এখন আমি তাহলে যাই আপা, বিকেলে টাকা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি কিছু জানো না, তোমার জামাই তো মহাব্যস্ত লোক, কোটি টাকা কামায়, কিন্তু আমার তো বাইরে যাইতে মন চায়। সমস্যা নেই, তুই যতদিন মন চায় ততদিন তুই থাকবি। ওহো, দেখো না তোমার জামাই আমার একটা আইফোন গিফট করছে। আমি শুনছি। আচ্ছা মা, এবার ঘরে যা। হ্যাঁ, তোর যতদিন খুশি তুই ততদিন থাকবি। আচ্ছা আচ্ছা। কি গো আলা ফিরবা, তুমি না 1 ঘন্টার পরে আমার কাছে জড়িয়ে দেখা করবা। তুমি যে আমার কাছ থেকে ওই ঘর ভাড়া নিছিলে 1 লক্ষ টাকা দিছ, বলছিলে 1-2 ঘন্টার মধ্যে এনে টাকাটা দিয়ে দেবে, কিন্তু তুমি তো আর গেলা না। কাজেই তুমি যদি 2-1 ঘন্টার মধ্যে টাকাটা দিতে পারো তাহলে তুমি ঘর পাইবে। আর অন্য মানুষ দাঁড়িয়ে আছে ঘর নেওয়ার জন্য, তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে টাকাটা দিতে পারো তাহলে তুমি ঘর পাইবে, আর যদি না দিতে পারো তাহলে ঘর পাইবে না। শুনেন ডাক্তার সাহেব, ওই জামাই আমাকে টাকা দেওয়ার কথা ছিল, বলছে 2 ঘন্টা পরে এসে টাকাটা দিয়ে যাবে। জামাই যে গেল কোথায় এখনো আসে নাই। জামাই আসো, এই 2-1 ঘন্টার ভিতরে আমি আপনার সাথে দেখা করতেছি। জামাই যে এখনো আসতেছে না কেন বুঝতে পারতেছি না। আমি দেখতেছি জামাই কাছে গিয়ে আপনার সাথে আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি এই 2 ঘন্টার সময় দিলাম তোমারে। এই 2 ঘন্টার সময়ের মধ্যে তুমি যদি আমার 2 লক্ষ টাকা দিতে পারো তাহলে তুমি ঘর পাইবে, আর যদি 2 লক্ষ টাকা না দিতে পারো তাহলে তুমি ঘর পাইবে না।
ওর 1 লক্ষ টাকার সিকিউরিটি এটাও মারছে। ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করবো 2 ঘন্টার মধ্যে, আমি তোমার সাথে দেখা করবো। ঠিক আছে 2 ঘন্টার মধ্যে তুমি আমার সাথে দেখা না করো তাহলে কিন্তু ঘর পাইবে না। তোমরা তো ঘর দিয়ে দেবো। আমি চললাম। ওরে মা আলাপি, কি হইছে আব্বা ডাকতেছো কে? জানোই তো এখনো এলো না। ওই আমি যে বাজারে অ্যাডভান্স করলাম দোকানের জন্য, দোকানদার আইসা ঘুরে গেল। এখন যদি 2 ঘন্টার মধ্যে টাকা দিতে না পারি তাহলে সে দোকান অন্য জায়গায় দিয়ে দিব। কিন্তু আব্বা তোমার জামাই তো পুলের পার কাজ করে, আমি তো পুলের পার চিনি না, কেমনে যোগাযোগ করুন কত? পুলের পার আমি চিনি, চল যাই। তাহলে তো ভালো হয়েছে, নাও যাই দেখি কি করে। চল। আও আল্লাহ নবীজির নাম আমারে কিছু দিয়া যান, অন্ধ মানুষ আমি গো। আখেরাতে পাইবেন সুয়া পাহাড়ে সমান, আমি গরিব ইনসান, আমি গরিব ইনসান, কিছু ভিক্ষা দিয়া যান বাবা, কিছু ভিক্ষা দিয়া যান। 10 টাকা দিলে 1 লাখ টাকা পাইবেন, পরকালে শান্তি পাইবেন। ওই অন্ধের হাতে বাবা কিছু দিয়া যান, আমি গরিব ইনসান। গাছেরই তলায় গো হরিং একটা গাছ নাছিল বাঁশেরই তলায়, দয়াল নবী হেঁটে যায় রাস্তা দিয়া হেঁটে যায়, হরিং একটা বান্দা ছিল। তাড়াতাড়ি কর তোমার, দাঁড়াও। আমার সময় চলে যেতেছে। হ্যাঁ চলো। ঠিক আছে, আমার সময় চলে যেতেছে। হ্যাঁ আব্বা তাড়াতাড়ি নাও। হ্যাঁ চলো। আল্লাহ গো, আমার ছোট ভাইটা মরে গেছে গা গো, এখন দেশে লইয়া যামু, কই টাকা পামু, আমার কাছে একটা টাকা নাই। ও গো ভাই, ও ভাই গো, তুমি কেমনে বললা গো? ও ভাই, ভাই গো, আমার ভাই, আমার ভাই গো, ভাই তুমি কেমনে মরে গেলা গো, আমার ভাই। ও ভাই গো, আমি আমার ছোট ভাইটা স্টুক করে মারা গেছে, কাজ করবার আইছিলাম বড়ই বাড়ি, অনেকটা টেহা পয়সা নাই, অন কেমনে দেশে নিয়ে যায় গো ভাই। তোমার দেশের বাড়ি কোথায়? আমার বাড়ি ভাই রংপুর, রংপুর দিকে আইছিলাম, কাইলাকুর দিকে কইলাম বড়ই বাড়ি যাও, অনেক কাজ কাম আছে, বড়ই বাড়ি শিক্ষিত গ্রাম কাশীপুরের মধ্যে, অনেক গেলে কাজ কাম করতে পারবা। বড়ই বাড়ি আইছি, আমার ভাই নিয়ে ধান কাটবা নুছি, আমার ভাইটা ইস্যু করে মারা গেছে গো ভাই। ভাই এই গো, যে আমার কাছে 5,000 টাকা আছে, এই 5,000 টাকা নিয়ে তুমি সুন্দরভাবে ও ভাই, আল্লাহ আপনার মঙ্গল করুক গো ভাই। রাখ হয়ে গেছে মেলা টাকা তোর অর্ধেক টাকা দিমুনি, হয়ে গেছে কাপড়, আর একটু দেরি কর ভাই, আর একটু দেরি কর। আব্বা আর কত দূর কাছেন? এই যে আইসা পড়ছি। আইসা পড়ছি মানে এটা কি ফুলের পার? এইটাই তো পুলের পার, এখানে তো কোনো অফিস দেখতেছি না রে মা। তাও তো ঠিক, এনে তো কোনো অফিস নাই, তোমার জামাই যে করে ফুলের পারে কথা। আব্বা এদিকে দেখো, দেখো মনে বাচ্চাটা খুব অসহায় মারা গেছে, আহারে মনে টাকার জন্য দাফন করতে পারতেছে না, এই জন্য রাস্তায় বসে ভিক্ষা করতেছে। আচ্ছা কাজ করি না আব্বা, তোমার জামাইয়ের ফোন দিই, তোমার জন্য তো অনেক টাকা, তোমার জামাইয়ের ফোন নিয়ে কিছু টাকা ব্যবস্থা করে দিই, নিরহ মানুষটা তো দাফন করতে পারবো, আর তার কিছুর কাজেও লাগবো। 1 লাখ টাকা দিলে হইব না? অল্প দে, ফোন দে। হ্যাঁ ফোন দিতে। আব্বা, মনে হয় বেড়া তোমার জামাইয়ের ফোন দিয়ে কাজ চুরি করছে। হয় এখানে কি আছে? এই ফকিন্নির বাচ্চা, তুই এই ড্রেসে কেন? ফকিন্নির বাচ্চা,
দেখ মা দেখ দেখ তুই ভালো করে চেয়ে দেখ। এই এটা তোমার অফিস, তুমি কোটি কোটি টাকা কামাও, তোমার বিজনেস, হ্যাঁ? সি 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 সি, তুমি এত নিস আগে জানতাম না। তুমি লাস্ট মুহূর্তে ভিক্ষা করতেছো। আল্লাহ, তোমরা কেমন জামাই দেখে আমার বিয়ে দিছিলে, এটা কত বাপ, হ্যাঁ? এই চোরের বাচ্চা চোরের সাথে তো থাকতেই না মা, আমি তোরে এখনই নিয়ে যাবো। আমার দুইটা পায়ে ধরে কই আব্বা, আমি আর জীবনে ভিক্ষা করুম না। আপনার পায়ে ধরে আমি কইতাছি আমার আপনার মতো মাফ করে দেন, আপনার মতো মাফ করে দেন। আমি আর জীবনে ভিক্ষা করুম না। ভালো হয়ে যাবি। ভালো হয়ে যাবো গা। কানে ধর। এই যে আমি কানে ধরে কইতাছি, তওবা করতাছি, তুই আর ভিক্ষা করবি না। আমি আর জীবনে ভিক্ষা করুম না।